হাজার লোকের একটা আশা করি একটা সম্মেলন করবো। তো প্রস্তুত কমিটির মিটিংটাতে গেলাম, তো এদিকে এসে দেখি যে আমি অভিভূত যে আপনাদের উপস্থিতি, সক্রিয় আপনাদের ভূমিকা সব মিলিয়ে আমাদেরকে একটু আত্মবিশ্বাসী করে তুলছে। আমি এই জন্য আমার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে এই কমিটির আমাদের যারা মেহমানবৃন্দ আছেন তার মধ্যে আমি আমাদের এই অঞ্চলের আসাম সচিব জনাব জসিমউদ্দিন সরকার সাহেবকে সম্বোধন করছি, ওনামের ইঞ্জিনিয়ার ফারুক সাহেব, আমাদের মহিউদ্দিন ভাই, আমাদের ছাত্র প্রতিনিধি মামুন ভাই, শ্রমিক নেতা সাইবুল সাহেব সহ সকল মুরব্বীরা। আমি আর নাম বলে একটু সময় জ্ঞাপন করতে চাই না, অনেক কিছু নেবেন না। আপনাদের সবাইকে সালাম এবং কৃতজ্ঞতা, আর আপনাদেরকে সালাম এবং কৃতজ্ঞতা। তা কালকে আর পরশু দুদিন বিচিত্র অভিজ্ঞতা হলো। একটা ওই মাদানী সাহেবের সাথে একটা মাহফিল ছিল, তা আমি মাদানী হুজুরের সাথে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে হবে, আমার মানে খুব পরেশানি তা আমাদের রসুলের সাথে। তো উনি চট্টগ্রাম সংসদীয় আসনের প্রার্থীকে দাঁড়িয়ে নিজে যেভাবে রিসিভ করলো, আমার নিজের ভিতরে একটি ভয়ও ঢুকছে যে এই সম্মান আল্লাহ রসুল আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের আসলে আমাদের শহীদদের ত্যাগের বিনিময়ে, আমাদের জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব তাদের রক্তের বিনিময়ে, বিশেষ করে আমাদের যারা আমাদের আহ্বান শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, মীর কাসেম আলী, অধ্যাপক গোলাম আজম, আরও বিনা কারাদণ্ডে বিনা ফাঁসিতে যারা তিলে তিলে কষ্ট হয়ে মারা গেছে, মৌলানা সুবহান মাওলানা এবং আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব সহ আমাদের সকল নেতৃবৃন্দ। সেই সাথে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীকেও স্মরণ করি, ওনাকে শহীদ মর্যাদা আল্লাহ দিন, একেই কাতারে আমাদের শহীদ হয়েছে। তো ওনাদের কথাগুলো এখন মনে হচ্ছে তিলে তিলে আমাদের ভিতর একটা প্রতিক্রিয়া, তাদের এই শাহাদাতের যে আমাদের প্রাপ্তি বিনিময়। ওনারা বলেছিলেন যে আমরা শহীদের বদলা ইসলাম প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নেব, শহীদের বদলা আমরা, ওরা যে হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড করেছে, আমরা বিচারিক হত্যাকাণ্ড করে বা অন্যায় দিয়ে প্রতিশোধ নেব না, আমরা ভালো দিয়ে জয় করবো শত্রুকে। এবং আমি এটা লক্ষণ দেখতে পাচ্ছি। তো বিকেলবেলা কেডিএস গ্রুপের মালিক খলিল সাহেব, তা আমার এখন খেয়াল হচ্ছে ওই খলিল সাহেবের কাছে যখন গেলাম মনে হচ্ছে ইলেকশনের ফান্ডের জন্য গেছি। আজ না স্যার, আমি একটা বড় জনসভা করবো আমাদের নির্বাচন থেকে, আপনার মহল এলাকাতে দুইটা প্রতিষ্ঠান আছে, ওই শ্রমিকদেরকে আমাদের একটু ভোট দেওয়ার জন্য বলার জন্য আসছি। হয়তো ফুতুর হাই খবর পায় তোমার আসনত তুই জিতে না খবর পায়, আমাদের ক্যাঙ্গুরে খবর হইয়ে হয়তো ব্যাগগুলো হত দিয়ে, কিন্তু তুই একা জিতিরও যেত না, তোমার ব্যাগগুলো জিতে ফুরিব। খলিল সাহেব বলছে ব্যাগ আসলে জিততে হবে, সবাইকে জিততে হবে। আরে কেন ওজন আমি তো দেখতেছি আর কাউকে এই দেশের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। আমিও মনে করতাম যে জামাত ইসলাম মানে যে প্রার্থী কী দিল না দিল চিন্তা করতাম, মনের সমর্থনের জোয়ারে আমাদের পটিয়া আসনও বোধহয় তোমরা জিতে যেতে পারো, ক্যারিয়ার করেছেন। তার আমি বলি আজ আপনি যাদেরকে সমর্থন করেন তারাই তো এমপি হয়। বলতে না সে ফুতরা তুই হইও, আসলে আল্লাহ করিবে তোমার। আমার আত্মবিশ্বাস হয়ে গেল, আমার বিশ্বাসটা খুব বেড়ে যাচ্ছে দিন দিন। তো আসলে বিশ্বাসটা বাড়া মানে আমাদের দায়িত্বের বোঝাটা বেশি লেগেছে। তো আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। জসিম সরকার সাহেব একটু আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছেন যে ওরা মাঠে ময়দানে কাজ করতেছে, কথা বলছেন, তো এরা কাজ করতেছেন, আমরাও কাজ করার জন্য বলছেন, কিন্তু কাজ করলেই তো